ছেলে হবার সিমটমসগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আগে আমি একটা কথা বলে থাকি, আজকে আমি যে আপনাদের মাঝে সিমটমসগুলো শেয়ার করব, সেগুলো একান্তই আমার নিজের সাথে ঘটে যাওয়া সিমটমসগুলো। এটা হয়তো কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত মানে আইডিয়াগুলো বা যেগুলো ফিল করছি বা সিমটমসগুলো, এগুলো আপনার সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিচ্ছি, মর্নিং সিকনেস, যে সকালের খারাপ লাগার ব্যাপারটা আমার একদমই ছিল না। মর্নিং সিকনেস আমার মানে মোটেই ছিল না। আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মনেই হতো না যে আমি কি আদৌ প্রেগনেন্ট। আমার মাঝে মাঝে সন্দেহ হতো যে আমি কি সত্যিই প্রেগনেন্ট। আমার তেমন কোনো খারাপ লাগাই ছিল না সকালবেলা। কিংবা আবার একটা কথা বলি, মর্নিং সিকনেস কিন্তু যে সকালেই হবে এমনটা কিন্তু না। এটা যে কোনো সময় আপনার ফিল হতে পারে, দুপুরেও হতে পারে, তারপর দেখা যায় রাতের বেলাও হতে পারে এরকম খারাপ লাগাটা। কিন্তু আমার এটা একদমই ছিল না। মানে আমার এরকম কোনো ক্লান্তি লাগাই ছিল না, একদমই না। দ্বিতীয়ত বলি, সেন্টার লাইন, এই যে পেটের যে সেন্টার লাইন, মানে কী বলে ওটারে, নেগ্রা লাইন, এরকম কিছু একটা বলে, ওটার নাম যেহেতু আমি জানি না। ওই যে লাইনটা আসলে সবার ভিতরেই থাকে, সবার পেটেই থাকে। কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না। তো অনেকে বলছে এটা যদি মানে সোজা হয় নাভি অবধি বুক পর্যন্ত, তাহলে নাকি ছেলে সন্তান হয়, এবং বেঁকা হলে মেয়ে সন্তান হয়। আমারটা এরকম তেমন কোনো একটা কিছু ফিল করি নাই। হালকা হালকা বোঝা গেছে, কিন্তু সোজাই ছিল, সবসময়ের জন্য সোজাই থাকে। কিন্তু এটা দ্বারা আমি তেমন কিছু বুঝি নাই। তবে একটু কালো হয়েছিল, কালো হয়েছিল। আর বমি বমি ভাব, যেটা মানে বমির বিষয়টা আমার শুরু থেকে কোনো বমিই ছিল না। 3-4 মাস ওভার হয়ে যাওয়ার পরে আমার প্রায় সময় রাতের বেলা, বিশেষ করে দেখা যায় মাগরিবের পর থেকে কিছু একটা বমি লাগতো। তাও 3-4 দিন পর পর একদিন বমি হতো। তাও সমস্যা হতো মনে হয় আমার, যেটা মনে হয় যে গ্যাসের প্রবলেমের জন্য এই বমিটা হতো, কিন্তু প্রেগনেন্সির কারণে না, যেটা আমি ফিল করি। তাছাড়া একদমই আমার কোনো বমি ছিলও না, বা বমি বমি ভাবও হতো না। চুলের সৌন্দর্যটা, যেটা বলে মানুষ যে চুল নাকি সুন্দর হলে মানে এরকম কিছু একটা বলে যে ছেলে বা মেয়ে হয়, এরকম। আমার চুল মানে চুলের সৌন্দর্যটা বাড়ছিল, সুন্দর হয়েছিল, চুলের গ্রোথটা বাড়ছিল, মানে উজ্জ্বলতা বাড়ছিল, ভালোই লাগছিল। আর খাবারের বিষয়টা, যে খাবার আমার মানে পর্যাপ্ত পরিমাণে রুচি ছিল। মানে আমার খুব খাই একটা ছিল, এমনটা ছিল যে আমি খাবো, এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। খাওয়ার রুচি ছিল অনেক। আর বিশেষ করে মানে ঝাল, প্রচুর ঝাল আর টক খাবারটা খাওয়ার প্রতি আগ্রহ ছিল। আমি প্রচুর পরিমাণে ঝাল খাইছি, টক খাইছি, এর জন্য খুব বকাও খাইছি। মানে কি বলবো, প্রচুর ঝাল খাইছি। আর যত ঝাল খাইতাম ততই কেন আমার খুব ভালো ভালো লাগতো। আর তারপর বলি এফএইচআর, হার্ট রেটটা আমি আগেই বলে নিই, পরবর্তী ভিডিওতে আমি আমার আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টগুলো আছে ওগুলো সবগুলো মানে রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব এবং সব কিছু দেখাবো। তো এফএইচআর ব্যাপারটা যে ছিল, মানে প্রথমে যা ছিল, পরবর্তীতে যতবার মানে আলট্রাসোনোগ্রাফি করছি কমে আসছিল, মানে কমতে আসছিল। অনেকেই বলেন এটা নাকি কমলে ছেলে সন্তান হয়, তবে আমার সময় কমে আসছিল। আর কালো হওয়ার ব্যাপারটা, শরীরের যে মানে গায়ের রঙের উজ্জ্বলতার ব্যাপারটা, আমি প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছিলাম। বলতে আমার গলার ঘাড়, তারপর হাতের কনুই, তারপর পেট, তো বিভিন্ন অংশ দেখা যায় অনেকটা কালো হয়ে গেছে। বিশেষ করে গলা আমার প্রচণ্ড কালো হয়ে গিয়েছিল, যা বলার বাইরে। তারপর বলি পা ফুলে যাওয়ার যে ব্যাপারটা, পা ফোলা, আমার শুরু অবধি পা ফোলা, মানে পা ফুলতেছিল, 3-4 মাস থেকেই পা ফুলতেছিল, আর শেষ অবধি পর্যন্ত পা ফুলে আসছে। আর পায়ে টান ধরার যে ব্যাপারটা, আমার বাম পা, বিশেষ করে বাম পায়ে রাতে ঘুমের ভিতর টান ধরতো,
বিশেষ করে টান ধরতো। ওজনের যে ব্যাপারটা, ওজন আমার বাড়ছিল, কিন্তু ওজন শুরু থেকে সবারই বাড়ে দেখা যায়, তারপরে দেখা যায় অনেকের শুকিয়ে যায়, আবার অনেকের বাড়ে এক্ষেত্রে। তো আমার ওজন বাড়ছিল, কিন্তু আমার শেষের দিকে মনে হয়েছিল আমার গলা বা আমার ফেস-টেস কেমন শুটকি হয়ে গেছে। মানে ভালো চিনায় নাই। ফেস-টেস কেমন মরাটে হয়ে গিয়েছিল। এমনিতে আমার ওজন বাড়ছিল ঠিকই, কিন্তু ফেস, গলা-টলা এদিক জানি কেমন শুকিয়ে আসছিল। আর তারপর বলি যে প্লাসেন্টা আমার অ্যান্টেরিয়র ছিল। আমি তো আগেই বললাম যে আমি রিপোর্টগুলো সবগুলো আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো তখন আপনারা সব কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে ঘুমের যে ব্যাপারটা, আমার কোনো ঘুমই ছিল না শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নেই। আসলে এইসব কারণগুলি আমার এই যে ছোট্ট ছেলেবাবু সন্তানটা হওয়ার ক্ষেত্রে আমার একান্তই আমার নিজের ব্যক্তিগত সিম্পটমস এগুলো সব। তারপরও আরও আমি ক্লিয়ারভাবে আরও অনেক কিছু এখন পর্যন্ত আমার এই এতগুলো মানে আমার মনে আছে বা মনে পড়ছে, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখা যায় সবগুলো একসাথে শেয়ার করা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আপনারা যদি এইসব বিষয়ে আরও অনেক কিছু জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।